এখন তা আমনে কোন নামে নমিনি আপনারা, আমি তো বিদেশে ছিলাম, আমি তো যা পাইছি তা আমনে করে ফাটাই দিছি। ওই করবে কে টাকা নাই, এটা কোনো একটা কথা? আমি এত বছর পরে বিদেশ থেকে আইলাম, সব টাকা পয়সা তো আপনার কাছে দিছি। আমি এখন দেশে আইছি, এখন আমি বাজার সদাই করবো বা আমি ঘুরুম গারুম, আমি বিয়ে শাদী করবো। আমারও তো একটা বয়স হয়েছে, সে তো আমার ছোট, সে তো বিয়ে শাদী করে ফেলছে। আমি বড় ভাই এখনো বিয়ে করি নাই। আমার এলাকার সবাই কয় কি বিয়ে শাদী করবা না, এত বছর পরে বিদেশ থেকে আইলা, বিয়ে শাদী তো করতে হইব। তা সে যদি কয় টাকাই নাই, তা আমি কেমনে কি করবো? আমি বিয়ে শাদী করবো কেমনে, কি করবো? আমি তো বুঝলাম না। আরে বাবা রে, বর্তমানে যেই খরচ, তুই এখনো সেই টাকার হিসাব করস? আপনি কি কইতেছেন আমি বুঝলাম না। এত বছর বিদেশ করে এখন যদি আমি শূন্য পকেটে হাঁটি, তাহলে কেমন হইব? তুই বিদেশ থেকে আইতে না আইতেই ভাইয়ের কাছে আর বাপের কাছে টাকার হিসাব করস, এটা কোনো কথা হইলো? এটা তো কোনো হিসাবের কিছু না। আমি হিসাব নিলাম কোথায়? আমি যা রুজি করছি তো করে দিছি। আমি তো এমন না যে আলাদা ওইখানে ব্যাংক ব্যালেন্স রাখছি। তাই আমার খরচ পাতি হইলে আমি তোর থেকে নিমু, এটাই তো স্বাভাবিক। তোর হচ্ছে তো আমার আপন জন, আমি তোর কাছে দিমু, আবার তোর কাছ থেকে নিমু। তুই যে বিয়ের কথা কস, তুই বিয়ে করার খরচ করে পাবি, আর তুই বউরে আনলে বউরে করে রাখবি। হ্যাঁ, এইটাও তো কথা। তোর আলাদা গদ্দুয়া লাগবো না? এটা কেমনে ঠিক হইলো, এটা তো আমি বুঝলাম না। আর আমি আমার বউরে রাহম কই মানে বুঝলাম না। আপনি তো ওর তালে কথা কইতেছেন, আর তুই কি করলে? আমি রাহম কই মানে বুঝলাম না। তুই বিল্ডিং করলে আমার টাকা দিয়া, আমি গত মাসেও তোরে 25,000 টাকা পাঠাইলাম বিল্ডিং এর ফিনিশিং করার জন্য, কিন্তু বিল্ডিং এখনো ফিনিশিং শেষ হয় নাই। যাক, আমি এটা নিয়ে কথা কইরে ভালো, আমি এত বছর পরে আসছি, তো করে ফেরা না দিই। বিল্ডিং করছস তুই, এটা হচ্ছে আমাকে 2 ভাইয়ের বিল্ডিং, আমরা 2টা ভাই মিল্লামিশা থাউম, পরবর্তীতে লাগলে আমরা আলাদা করুম। তুই আমি বিদেশ থেকে না আইতি, তুই কস আমি ওর বড় নিয়ে কই থাকুম? দেখতে বাবা, তুই ভাইয়ে তর্ক বিতর্ক করিস না, মানুষের শুনলে খারাপ কইব। তুই আবার 5টা বছর বিদেশ করে আয়, বিলের মাঝখানে একটা জায়গা কিনা তুই হেন বাড়িঘর কইরা বিয়ে শাদী করে বউ লইয়া থাকিস। বিলের ভিতরে তো কয়েকটা জায়গায় আছে, তুই হেন গিয়ে বিল্ডিং এটা করিস। আমি বিলের ভিতরে বিল্ডিং করুম কিভাবে? এটা রাস্তা নাই, ঘাট নাই। এই বিল্ডিং তো আমার টাকা দিয়েই করলি। তুই আমি ভাই, আমরা ভাই ভাই মিলে থাউম। আমার ভাই হয়েছে বুড়া মানুষ, তুই অনেক কইতেছস। এই বিল্ডিং এর মালিক তো আমি নিজেও। এই জায়গা আর এই বিল্ডিং আব্বা আমার নামে করে দিছে, এটা নিয়ে তুই কোনো মাথা কামাইস না। তুই বিলের ভিতরে গিয়ে জায়গা করে লো। হ্যাঁ রে ভাই, আর কি কম আব্বা আপনার কোন? আমি এত বছর কষ্ট করে বিদেশ করলাম, আমি এখনো বিয়েও করলাম না, ছোট ভাই বিয়ে করলো। আমার টাকা দিয়ে আপনারা বাড়ি করলেন, আর আমার নামে নাকি জায়গা নাই, আর আমার নামে নাকি বিল্ডিং নাই। এটা কোনো কথা? আপনি কিন্তু আপনি 2 ফুলারে 2 চোখে দেখতেছেন। তবে জীবনে যে কত বড় ভুল করছি সেটা আমি বুঝতে পারলাম। আপনারা এখন আমারে কোন আমি বিলো যায় বাড়ি করতাম না? আমি বিলো যায় বাড়ি করতাম, এই বিল্ডিং নিয়ে আমি মাথা কামাইতাম না। ঠিক আছে তো ভাই, সমস্যা নাই, তোরা খুশি থাক। আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আরে বন্ধু, কি অবস্থা? ভালো আছোস? ঠিক বন্ধু আছে।